হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি খুবই খারাপ, খুবই খারাপ। তো আজকে তো তোমাদেরকে বলছি যে কদিন ধরে আমি রান্নার আপডেট তোমাদেরকে মানে রান্নার শ্যুট দেখাচ্ছি না, তাই আপডেটটা মুখে মুখেই বলে দিচ্ছি। আজকে রান্না হয়েছিল ডাল ভাত, আর আগের মাছ ছিল সেটা গরম করা হয়েছে। ঠিক আছে, দেখানোর মতন কিছুই নেই যেহেতু বাজার নেই, বাজার এখনও হয়নি, এখনও ঘরে আলু নেই। তো ভালো মন্দ রান্না হলে তবে গিয়ে না হয় দেখানো যায়, তো রান্নাও সেরকম হচ্ছে না, তো দেখানোরও কিছু নেই। গেছিলাম বিকালবেলা টমেটো তুলতে, টমেটো তুলেছি, ওই এক বাটি হয়েছিল। ঠিক আছে, আমার বেগুন গাছটা মনে হয় মরতে চলেছে। দেখে যা মনে হলো, যা সিচুয়েশান, কেউ কিছু গাছের মধ্যে ফেলেছে না কোনোভাবে পাতাগুলো পুরো হলুদ ফ্যাকাশে হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে গাছটা মনে হয় আর বাঁচাতে পারবো না। তো টমেটো গাছ গেছে গিয়ে মায়ের ভোগে। টমেটো গাছ তো আর হবে না, মানে যা যা টমেটোগুলো ছিল সব পেরে নিয়ে এসেছি। টমেটো গাছে আর নতুন পাতা ফুল কিছুই হওয়ার নেই, টমেটো গাছ মরে গেছে। বেগুন গাছটারও খুব আজকালের মধ্যেই খবর হয়ে যাবে, গাছের যা অবস্থা, দেখিয়ে দেবো না হয় পরে একদিন। তো সরাসরি কি আমি টপিকে যেতে পারি? ঠিক আছে, যাচ্ছি যারা টপিকে। আজকে হাসার মতন কোনো বিষয় না, হাসার মতন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে মার্চ মাসে, ঠিক আছে, মানে গেল মার্চ মাসের মাথার উপরে এসি চলছে, পাখাটা বন্ধ। জানি না তোমাদের সাউন্ড কোয়ালিটি, মুখের সামনে নিয়েই, ক্যামেরার মুখের সামনে নিয়েই কথা বলছি। হ্যাঁ, মার্চ মাসে ওই এখনকার ভিডিওগুলো যে যাবে না, সবই রত্না খানকে নিয়ে ভিডিও। ঠিক আছে, এবার থেকে যা যা ভিডিও যাবে, মানে ও হচ্ছে মানে আমার শৈশবটাকে পুরো স্পয়েল করে দিয়ে তারপরে ও গেছে। ও মানে ওর চিতায় না ওঠা অবধি, চুল্লিতে না ঢোকা অবধি আমার শান্তি নেই। হ্যাঁ, একটা বাচ্চার শৈশব নষ্ট করে দিয়ে ও গেছে। ঠিক আছে, এই খান শোন না, তোকে বলছি। হ্যাঁ, যেদিনকা তোকে বলা হলো, দাঁড়া দাঁড়া আগে তোমাদের সবটা ঘটনা বলি। সবটা প্রথম থেকে বলছি। তো মার্চ মাসে একদিনকে, তোমরা তো জানোই যে আমাদের বাড়ির একজন ছাদ থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে কোমরে ভেঙেছে, হসপিটালাইজড হয়েছে, তো তারপরে তো বাড়ি এসে গেছিলো। তো সে যখন হসপিটালে ভর্তি ছিল, কলকাতার হসপিটালে ভর্তি ছিল, তো সেরকমই একদিন পাগলি ফোন করেছে বিকালবেলায়, ওই তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে যে এখন কেমন আছে, কি আছে। তো আমি হঠাৎ করেই তাকে বলি যে তুই যে আমার শৈশবটা নষ্ট করেছিস না, হ্যাঁ, তুই পুরো পাপে মরবি, পাপে ভুগে মরবি। হ্যাঁ, তারপরে এটা বললে আরেকটা লাস্টের নোংরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে তুই তোর মায়ের কোথা থেকে বেরিয়েছিস। যেই নাকি বলেছি তুই তোর মায়ের কোথা থেকে বেরিয়েছিস, ওর সাথে সাথে ফোনটা কেটে দিয়েছিল জানো। হ্যাঁ, তারপর কয়দিন পর আবার ফোন করেছে, মানে সবটা কথাই তোমাদের বলি। লাস্টে তো নোংরা কথাটা বলেছিলাম, তার আগে বলেছিলাম হ্যাঁ তুই কোথায় নিয়ে গেছিলি আমাকে। ও আমাকে একটা খারাপ নোংরা বাজে জায়গায় নিয়ে গিয়ে, হ্যাঁ, সেই তো ওখানে কলকাতার এই একটা জায়গায়, সেখানে টুকু অনন্তও গেছিল। টুকু অনন্ত হচ্ছে বড় ননদ, ঠিক আছে, বড় ননদ আর বড় ননদের বর। সেই টুকু অনন্তও গেছিলো সেই জায়গায়, পরে আসছে সেই ভিডিওটা, এখন না, এখন এই কথাগুলো বলে নি। তো ও মানে আমি বলেছিলাম যে কোথায় নিয়ে গেছিলি, তুই অ্যানিমিয়া রোগের গল্প ফেঁদেছিলি কেন। হ্যাঁ, বলছি বল বল অ্যানিমিয়া রোগের গল্প ফেঁদেছিলি কেন। হ্যাঁ, উত্তর দিচ্ছে না। তারপর লাস্টে নোংরা কথাটা বলতে বাধ্য হয়েছি, তুই তোর মায়ের কোথা দিয়ে বেরিয়েছিস, সাথে সাথে ফোনটা। আচ্ছা, হয়ে গেল। এর একটা বিকালের ঘটনা। আমি বলেছি, আমি এটাও বলেছিলাম যে তুই যে একটা বাচ্চার শৈশব নষ্ট করেছিস, হ্যাঁ, তুই পচে গলে মরবি। ওকে আমি শুনিয়েছিলাম ফোনের মধ্যে, ফোনটা করেছিল হচ্ছে বিমলকে। তো শুনিয়েছিলাম যে তুই পচে গলে মরবি। হ্যাঁ, অ্যানিমিয়া রোগের গল্প ফাঁদা, মিথ্যা কথা বলা, লোককে ঠকানো, তুই পচে গলে মরবি।
হ্যাঁ, এটা শুনিয়েছিলাম ওকে। যাই হোক, জিজ্ঞেস করেছিলাম যে কোথায় নিয়ে গিয়ে অ্যানিমিয়া রোগের গল্প ফেলেছিলি, জিজ্ঞাসা করেছি, উত্তর দিতে পারেনি। ঠিক আছে, তো যাই হোক, তো মার্চ মাসের ঘটনা। ব্যাস, তারপর মানে যেই দিনটা মানে সে একদিন বিকেলবেলা করেছিল, তো ওই বিকেলবেলার কথা তো তোমাদের বললামই। তারপর কিছুদিন পর, মানে 4-5 দিন পর, এই ঘটনার 4-5 দিন পর আবার ফোন করে। তখন এসছিল, ওর ছোটো ননদ আমাদের বাড়িতে এসছিল। ঠিক আছে, তো যখন ফোনটা করে, বিমলকে ফোন করেছিল, তার ছোটো ননদ, আমি পাশেই ছিলাম। ঠিক আছে, পাশেই ছিলাম। তো এ কথা সে কথার পর মানে কথা হচ্ছিল বিমলের সাথে, ওই যার ছাদ থেকে পড়ে গেছিল সে কেমন আছে, হ্যাঁ, মানে ডাক্তারের মানে কি করেছে, মানে কতদিন ছিল হসপিটালে, মানে এই সমস্ত টুকটাক কথা, মানে ঘরোয়া কথা। হ্যাঁ, তো তারপরে এবার আমার প্রসঙ্গ। মানে সেই দিন যে গালাগালিটা দিয়েছিলাম যে তুই তোর মায়ের কোথা থেকে পেয়েছিস, সাথে তো ফোনটা কেটে দিয়েছিল। তো তারপর আবার সেই প্রসঙ্গ টেনে এনেছে, যে আমি যে লাস্টে খারাপ কথাটা বলেছি সেইটা বলেনি। ওই যে বলেছিলাম না যে তুই পচে গলে মরবি, বল কেন অ্যানিমিয়া রোগের গল্প ফেলেছিল। আসলে নোংরা জায়গায়, ওর উদ্দেশ্যটাই ছিল নোংরা। ওর প্রথম থেকে উদ্দেশ্যটা, মানে যেই দিন আমার সাথে ঘটনাটা ঘটে আমি কিচ্ছু বুঝতে পারিনি। আজ থেকে 20 বছর আগে, আসছে এই এক্ষুনি মানে ভিডিওটা ছাড়বো, তো ছাড়ার পরেই আসছে, মানে এই 2-1 দিনের মধ্যেই ভিডিওটা আসছে। ঠিক আছে, এই ভিডিওটা ছাড়া 2-1 দিনের মধ্যেই আসছে, কাল পরশু আসছে ভিডিওটা, আর মোস্ট প্রবাবলি কালকে আসছে। তো যাই হোক, তো তুই কি বলছিলি? তুই অ্যানিমিয়া রোগের গল্প ভাজিসনি? জুতোর বাড়ি চিনিস? জুতোর বাড়ি একটাও বাইরে পড়বে না জুতোর বাড়ি। হ্যাঁ, স্পেশাল ডাক্তার খানকি মাগি তোমার স্পেশাল ডাক্তার। হ্যাঁ, স্পেশাল ডাক্তার মারাচ্ছিস তুই আমার এত বড় ক্ষতি করে, আমার এত বড় সর্বনাশ করে। আর আমার পড়াশোনায় ভালো, কি আমার ভালো চেয়েছিস রে এই খানকি মাগি? কি আমার ভালো চেয়েছিস তুই? কোন ভালোটা চেয়েছিস আর কোন ভালোটা করেছিস? একটা বাচ্চার শৈশব নষ্ট করেছিস, তোর মৃত্যুটা না তুই ভাবতেও পারবি না, পচে গলে মরবি। হ্যাঁ, তোর মা সাদে মরবে না, তোর মা বাঁচবে, তোর মা 100 বছর পর্যন্ত বাঁচবে। তোর মরা মুখ দেখবে, তোর দিদির মরা মুখ দেখে তারপরে সে যাবে। বুঝতে পেরেছিস? কি বলছিলি? দাঁড়াও, খাতার মধ্যে আমি লিখে রেখেছি যে হ্যাঁ, পাপিয়া পড়াতো। হ্যাঁ, পাপিয়ার মা না জুতোর তলায় গু লাগিয়ে তোকে পেটাবে। পাপিয়া পড়াতো, তখন তো আমাকে ইন্দ্রজিৎ পড়াতো, 2004 সালে তো আমাকে ইন্দ্রজিৎ পড়াতো। হ্যাঁ, পাপিয়া পড়াতো তখন। কি বলেছিলি কথাটা? তারাও তো একটু দেখে নিয়ে বলছি। আমার পড়াশোনার ভালোর জন্য তুই ওই জায়গায় নিয়ে গেছিলি, একটা বাজে জায়গায় তুই পড়াশোনার ভালোর জন্য নিয়ে গেছিলি। হ্যাঁ, খানকি মাগি, তোর না, তোকে যে কি করতে হয় খানকি মাগি। হ্যাঁ, আর কি স্পেশাল ডাক্তার, কি স্পেশাল ডাক্তার? হ্যাঁ, কি স্পেশাল ডাক্তার? তোর মা তো ডাক্তার, হ্যাঁ, তারপরে মুচি মেথো সমস্ত দিয়ে মারিয়ে তোর মতন একটা খানকি মাগিকে জন্ম দিয়েছে। স্পেশাল ডাক্তার, শুয়োরের বাচ্চা মাগি খানকি, রত্না খানকি, স্পেশাল ডাক্তার। আর এখানে কি আছে? এখানে হ্যাঁ, পাপিয়া মানে পাপিয়া পড়াতো। পাপিয়া তো ক্লাস 4 পর্যন্ত পড়িয়েছে। হ্যাঁ, ক্লাস 4 পর্যন্ত পড়িয়েছে। পাপিয়া ক্লাস 5-এ পড়িয়েছে, ক্লাস 6-এ পড়িয়েছে। জুতো চিনিস খানকি? শোন রত্না খানকি, হ্যাঁ, তুই হয়তো মানুষের মতন রূপ নিয়ে জন্মেছিস, ঠিক আছে, তোর একটা মুখ, দুটো হাত, দুটো পা, তুই তো মানুষের মতন রূপ নিয়ে জন্মেছিস। তোর ভেতরে যে আত্মাটা আছে না, ওটা প্রেতাত্মা। হ্যাঁ, তুই একজন আদতে ডাইনি, মানুষরূপী পৈশাচিক বাচ্চা খেকি ডাইনি, তুই একটা রাক্ষসী ডাইনি, খানকি মাগি। হ্যাঁ, তুই কি বলছিস যে জানলো কি করে? হ্যাঁ,
ঘটনাগুলো সব আমার সামনে ঘটেছে, নিজের চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি। আবার বলছিস যে জানলো কি করে? হ্যাঁ, মানে পেছনে পেছনে তোমার বাঁশ দেওয়া, হ্যাঁ, পেছনে পেছনে তোমার বাঁশ দেওয়া, হ্যাঁ, মানে মানে তোর মা যে কতজনকে চুদবার ফলাফল তুই, হ্যাঁ, কতজন নাগরকে দিয়ে ফুটো চোদানোর ফলাফল, হ্যাঁ, তোর বাবা কয়টা রে? হ্যাঁ, যাকে যে সকালবেলা উঠে যে পরিমল সরকার, মানে তোকে যে জন্ম দিয়েছে, আদৌ তার নাম পরিমল সরকার কিনা আমার সন্দেহ আছে, নাকি তোর আরও অনেকগুলো বাবা? হ্যাঁ, তোর আরও অনেকগুলো বাবা আছে, তাই না? হ্যাঁ, কতজন নাগর মিলে তোর মাকে করার ফলাফলে তুই হয়েছিস রে? হ্যাঁ, কতজন নাগর মিলে তোর মাকে করার ফলে তুই হয়েছিস? খান কি মেয়ে ছেলে বলছিস, আবার জানলো কি করে? জানলো কি করে? সবই তো আমার চোখের সামনে হয়েছে, সবই আমার চোখের সামনে হয়েছে। একটা বাচ্চা যাতে ভালো করে পড়াশোনা করে, বাচ্চাটা যাতে ভালো করে শিক্ষা পায়, যাতে বাচ্চাটা ভালো করে গাইডেন্স হয়, হ্যাঁ, তার জন্য তাকে অনেকটা সময় দিতে হয়, ঠিক আছে? আর কেউ যদি নিজে সময় দিতে না পারে, তাহলে তার জন্য অনেক ভালো ভালো মাস্টার দিতে হয়। পাপিয়াকে তুই রেখেছিলি, তোর কথাতেই ক্লাস 4 পর্যন্ত পাপিয়া আমাকে পড়িয়েছিল, হ্যাঁ। তারপরে তোর শ্বশুর আর বিমল এই দুজনে মিলেই তো আমার মাস্টারগুলো রাখতো, মানে মাস্টার বল, ম্যাডাম বল, হ্যাঁ। ক্লাস 5 থেকে তো একজন বাধা ধরা আমাকে পড়াতোই, হ্যাঁ। তো তোর শ্বশুরও অনেকগুলো রেখেছিল। আমি যখন 5-এ ফেল করেছিলাম, মানে প্রথম বছর কি তারপর যেই বছরটায় ফেল করলাম, সেই বছর তোর শ্বশুরও অনেকগুলো আমাকে দিয়েছিল, মাস্টার দিয়েছিল পড়ানোর জন্য, হ্যাঁ। এখানে তুই কি করে বললি যে ক্লাস 5-6-এ যখন পড়তাম পাপিয়া পড়িয়েছে? হ্যাঁ, জুতোর বাড়ি না একটাও বাইরে পড়বে না, জানিস তো? একটাও বাইরে পড়বে না জুতোর বাড়ি। তোকে কে বলেছিল রে স্পেশাল ডাক্তার দেখাতে? ওটা স্পেশাল ডাক্তার ছিল না, পার্টিকুলার কোনো ছিল, ডাক্তার ছিল? ওটা স্পেশাল ডাক্তার ছিল না, পার্টিকুলার কোনো ডাক্তার ছিল? ছোটবেলা থেকে আজকে যেই এজে দাঁড়িয়েছে, আমার অনেক রকম শরীর খারাপ গেছে। মন খারাপের তার কোনো সেরকমভাবে ট্রিটমেন্ট মন খারাপের কাউন্সেলিং হয়, যাই হোক, মন খারাপ হলে মানুষের কাউন্সেলিং হয়। অনেক রকম শরীর খারাপ গেছে। একটা ছোট বাচ্চা যখন তোর সামনে, হ্যাঁ, যখন পয়সা খেয়ে গেছিলি তাকে নিয়ে, অন্য কেউ হলে তো একদম পাগলের মতন করতো যে একটা বাচ্চা এরকম করে পয়সা খেয়ে নিয়েছে, তোর মধ্যে কোনো ফিলিংস আছে রে দৈনিক ফনকি বিশ্বাস চুদি রত্ন? তোর মধ্যে কোনো ফিলিংস আছে? তুই আমার কি নিয়ে যাচ্ছিস ওই জায়গায়? তুই আমাকে টুকুর সাথে সলা পরামর্শ করে নিয়ে যাচ্ছিস ওই জায়গায়? হ্যাঁ, তোর মৃত্যুটা যে কিভাবে হবে রে, তোর মৃত্যুটা যে কিভাবে হবে? হ্যাঁ, নিজেকে বলিস না যে আমি সরকারি চাকরি করি, রেলে চাকরি করি, হ্যাঁ। তোর টাকা থেকেও না তুই ভুগে ভুগে কষ্ট পেয়ে কীভাবে যে মরবি না, তোর যৌনাঙ্গে পচন ধরে পুজ রক্ত হয়ে তুই মানে মারাত্মক কষ্ট পেয়ে মরবি। তুই সবসময় এটাই জানবি, তুই একটা বাচ্চার শৈশব স্পয়েল করে দিয়েছিস। তুই একটা ছোট বাচ্চার শৈশব স্পয়েল করে দিয়েছিস। তোর মৃত্যুটা মানে সাংঘাতিক হবে তোর মৃত্যুটা, হ্যাঁ। মানে এই যে ইয়ের কথা জানিস নিশ্চয়ই, আমাদের বাড়ির নেপাল পালের কথা। নেপাল পাল যখন 2009 সালে যখন এক্সপায়ার করে, মারাত্মক কষ্ট পেয়েছিল, পচে গলে গেছিল, হ্যাঁ। তার দেখ আজকে টাকা আছে, কিন্তু কিন্তু তোর মতনই সে নিঃসন্তান। তুই যেরকম নিঃসন্তান, সেও এরকম নিঃসন্তান ছিল। তার অনেক টাকা ছিল, তুই জানতিস গভর্নমেন্ট সার্ভিস করে কিরকম কি পয়সা হতে পারে, তাই না? যারা যারা গভর্নমেন্ট সার্ভিস করে, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, তাদের কিরকম পয়সা হতে পারে তুই নিশ্চয়ই ভালো করে জানিস। তার মানে বোঝ, এত টাকা থেকেও সে ঘরের মধ্যে পচে গলে মরেছে, ঠিক আছে? তুইও পচে গলে ভুগে মরবি, তুই নিঃসন্তান, তোর কেউ নেই, তোরকে দেখার কেউ নেই। আর তোর বৃদ্ধা মা যাকে নিয়ে তুই আছিস, হ্যাঁ, তোর বৃদ্ধা মা পারবে সব কিছু করতে? আর তোর তো ভাইপো বলছি, তোর তো বোনপোবঞ্চিদেরও সঙ্গে ভালো সম্পর্ক নেই। তোর তো বোনপোবঞ্চিদেরও সাথে, মানে আমার কাছে যতটুকু খবর আছে,
আমার কাছে যতটুকু খবর আছে তো তো তাদের সাথেও ভালো সম্পর্ক নেই। তুই নিঃসন্তান, তোর আছেটা কে পৃথিবীতে? তোর বৃদ্ধা মা, ও তো মানে ভালো করে কানেই শোনে না, তার তো স্মৃতিশক্তিই চলে গেছে, তার স্মৃতিশক্তিই চলে গেছে। হ্যাঁ, এখন দেখ, যদি তোর ভাগ্যটা মানে লাক বলেন কি, লাক কাজ করা, হ্যাঁ তোর লাকটা যদি এখন ভালো থাকে, তাহলে বিমল তোর পাশে দাঁড়ালেও দাঁড়াতে পারে, তাই না? বাট তুই তো নিঃসন্তান, হ্যাঁ, তোর উত্তরসূরি বলে আর তোর কেউ নেই, মানে মানে তুই মরলে তোর মুখে জল দেওয়ার মতন কেউ নেই, বুঝতে পেরেছিস? এমন কি হয়েছিল রে, তুই স্পেশাল ডাক্তারে চলে গেছিস? তুই এই উত্তরটা দে তো আমার। হ্যাঁ, তুই স্পেশাল ডাক্তারে চলে গেছিস, কার পারমিশন নিয়েছিলি? একটা বাচ্চাকে ঠকানো, দিনের পর দিন মিথ্যা কথা বলা, ধাপ্পাবাজি গিরি, খানকি মাগি, তোমার ওইখানে একদম সোগার মধ্যে একদম লোহা ঢুকিয়ে প্রাণে মেরে দেবো তোকে, বুঝতে পেরেছিস তো? একটা ছোট বাচ্চার সাথে যা কাণ্ড ঘটিয়েছিস, বলবো বলবো, আসছে এরই মধ্যে আসছে ভিডিওগুলো, তো যাই হোক। হ্যাঁ, তুই ডাইনি একটা, তুই ডাইনি একটা, কারণ কোনো মানুষ এরকম করতে পারে না। আমরা যারা যেরকমই হই না কেন, আমরা সবাই মানুষ, মনুষ্যত্বটাকে আমরা কখনোই বিসর্জন দিতে পারি না। আর তোর মনুষ্যত্ব থাকলে তো তুই বিসর্জন দিবি। আমরা প্রত্যেকে মানুষ, আমরা মনুষ্যত্ব, আর তোর মনুষ্যত্ব আছে, যার মনুষ্যত্ব যদি থাকতো তাহলে তুই এরকম একটা কাকে বলছিস যে জানলো কি করে, খানকি মাগি এই সমস্ত কথা কখনো চাপা থাকে? বলছিস যে ও জানলো কি করে, মানে আমি জানলাম কি করে? পরে আবার কি করেছে শুনবে? ও কথাটা কমপ্লিট করেনি, মানে ওই বলল যে হ্যাঁ স্পেশাল ডাক্তার, অ্যানিমিয়া রোগের গল্প, স্পেশাল ডাক্তার, এগুলো মানে তুই কেন করেছিস? আমার মধ্যে কি সিমটমস পেয়েছিলে? উত্তরগুলো না দিলে তো জুতোর বাড়ি একটাও বাইরে পড়বে না বলে দিচ্ছি। এই তো একটা হাড়গিল্লা চিতার কাঠের মতন চেহারা, একটা লাথি মারলে উল্টে গিয়ে ছিটকে পড়বি। তোর উত্তরগুলো তোর কাছ থেকে নেওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলো করা, বুঝতে পেরেছিস তো? তোর কাছ থেকে আমি উত্তরগুলো চাইছি, তুই এটা কেন করেছিস, তুই এটা কেন বলেছিস, তুই এটা কেন কাণ্ড ঘটিয়েছিস, তোর থেকে উত্তরগুলো জানার জন্য। যা পাপ করার তো তুই করে ফেলেছিস, তুই তো উপরওয়ালার কাছে বিশাল তোর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, তোর পাপের ঘরা বিশাল পূর্ণ হয়ে গেছে। আমার তো একটা কিউরিসিটি যে তুই কেন এইগুলো করেছিস, সেই উত্তরগুলো তোর কাছ থেকে চাই। মাগিচুদি, তুই ফোনটা কেন কেটে দিলি? ও এরকম করে, ও জানলো কি করে বলে হট করে ফোনটাকে দিয়েছে কেটে। কেন রে, তুই কার পারমিশন নিয়ে ফোন কেটে? আমারও তো কিছু বলার থাকতে পারে, তুই যখন আমাকে নিয়ে ফোনের মধ্যে যখন টপিকসটা বলেছিলি, তখন আমারও তো কিছু বলার থাকতে পারে। হ্যাঁ, তোর কথাটা হয়ে গেল, কিন্তু অপর প্রান্তের লোক কি বলে সেটা দেখার তোর দরকার নেই, বল? হ্যাঁ, আমাকে নিয়ে ঘটনাটা আমি কি বলি, কারণ তুই তো উত্তর দিতে পারবি না, তোর কাছে কোনো উত্তর নেই। তোর কাছে কি আছে? মিথ্যা কথা আছে। মিথ্যা কথাটা তো জন্মটাই তোরে মিথ্যা, তোর জন্মটাই তো মিথ্যা, বুঝতে পেরেছিস তো? তোর জন্মটাই মিথ্যা। ওই যে যাকে সকালবেলা ফটোতে প্রণাম করিস না, আগে দেখ ও তোর অরিজিনাল বাপ কিনা, অরিজিনাল বাপ কিনা দেখ, ওর নাম আদৌ পরিমল কিনা দেখ, বুঝতে পেরেছিস তো? ওর নাম আদৌ পরিমল কিনা, ও তোর অরিজিনাল বাবা কিনা সেটা আগে যাচাই কর, বুঝতে পেরেছিস? তারপর ওর ছবির সামনে এরম করবি। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, পাগলি যে এত কাণ্ড আমার সাথে ঘটিয়েছে, এত খারাপ খারাপ জিনিস করেছিল আমার উপর, তো ওটা ওর নিজের কিছুটা মস্তিষ্ক প্রসূত, মানে 50% নিজের মস্তিষ্ক প্রসূত, আর 50% এর মধ্যে ওর মা, ওর বোন, ওর দিদি, এরাও ইনভলভ ছিল, ভগ্নিপতি। হ্যাঁ, যেহেতু ভগ্নিপতির বউ এখন, ভগ্নিপতি যেহেতু বর্তমানে বিপত্নী, হ্যাঁ, সেহেতু ভগ্নিপতিটা এখন অনেকটা সমঝে গেছে, ঠিক আছে? আর বউ থাকাকালীন ওরে বাবা, মানে ওর আলাদাই রূপ ছিল, মানে ওর ছোটো বোনটা যখন বেঁচে ছিল তখন ওর ভগ্নিপতির আলাদাই একটা রূপ ছিল। দেখছে যে এখন বউ চলে গেছে বিপত্নিক, মানে শরীরের একটা অংশ মানুষের বাদ চলে গেলে যেরকম হয় সেরকমই ছিল ওর বউ, কলিজার টুকরো। তো যেহেতু ওদের লাভ ম্যারেজ একই পাড়ার মধ্যে, হ্যাঁ, তাই সমস্ত কিছু মানে ভালো খারাপ সমস্ত কিছু, হ্যাঁ, মানে একটা বাচ্চার
মানে আমাকে নিয়ে ওর বোনটা যা নোংরা নোংরা বাজে বাজে কথা বলতো, ওই পাগল ছাগল বলা থেকে, আমাকে পাগল ছাগল বলা থেকে আরম্ভ করে আমার ক্ষতি চাওয়া, ক্ষতি করা, মানে মানে পাগলিও যেরকম সেরকম ইকুয়ালি মানে প্রত্যেকে সাথ দিয়েছে। এই যে বললো না যে অ্যানিমিয়া রোগ, স্পেশাল ডাক্তার, মানে মানে ওদের সমস্ত ইন্ধন ছিল পেছন থেকে, ওদের ব্যাক সাপোর্ট দিয়ে, মানে পাগলিকে ব্যাক সাপোর্ট করেছিল ওরা, ঠিক আছে? ওরা 4 জনে মিলে, মা, বোন, দিদি আর ভগ্নিপতি। রত্না খান কি যা যা ঘটনা ঘটিয়েছেন, ওর কাছে আসলে উত্তর নেই, লজ্জা। ও জানে যে আমি যেই ধরনের কাজগুলো করেছি, এখন মুখ খুললে মানে সেপটিক ট্যাঙ্কের যে চেম্বারের ঢাকাটা যেরকম আছে, সেই ঢাকাটা খুললে যেরকম একটা একদম মানে ওই যে গন্ধে যেরকম দম আটকে আসে, মানে নিঃশ্বাস আটকে আসে, তেমনি রত্না খানকিটাও মুখ খুললে ও গু ছাড়া, পচা গু ছাড়া আর কিছু বেরোবে না, ঠিক আছে? ওই জানে যে লজ্জা, ওই জন্যই মানে মানে ওর কোনো উত্তর নেই, ওর উত্তর দেওয়ার মতন ক্ষমতা নেই, ও জানে ও নিজেও কি করেছে। হ্যাঁ, খানকি চুদি একবারও বললো না যে যেইটা করেছি সেটা আমার, সেগুলো আমার করাটা উচিত হয়নি, সেইটা খানকি মাগি একবারও বললো না। খানকি মাগি কী করলো, সব কথাগুলো অস্বীকার করে গেল। তারা তোকে যে জুতোর পর জুতো কেমন পরে তুই দেখতে পাবি, তো সব কিছু অস্বীকার। তাহলে আমি কি এখানে মিথ্যা ছিটতে ভিডিও করতে বসেছি? হ্যাঁ, তুই ঠিক আর আমি ভুল, তুই ঠিক আর আমি ভুল। আমি এখানে কি ছিটতে ভিডিওগুলো করছি? আমি কি এখানে মিথ্যা মিথ্যা বাকওয়াজ করছি? এখানে আমি মিথ্যা মিথ্যা এক সময়গুলোকে এইভাবে নষ্ট করছি এরকম বলে বলে? তুই করিসনি, সব দোষ আমার, আমি মিথ্যা কথা বলছি তোর নামে না রে? হ্যাঁ, চিতার কাঠ তৈরি থাক, তোর তোর ভদ্রতার মুখোশ, হ্যাঁ, মানে সামনে এক আর পেছনে আরেক, সামনে আত্মা দেখাও তুমি, আর ভেতরে তোমার প্রেতাত্মা, তোমার প্রেতাত্মাটাকে আমি টেনে বের করছি খানকি মাগি। তো যাই হোক বন্ধুরা, ওকে নিয়ে প্রচুর ভিডিও আসবে। হ্যাঁ, তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিবে। চলো টাটা।